তো রিও ভীষণ এক্সাইটেড, সে জন্মদিনে কি কি গিফট পেয়েছে সেই গিফটগুলো তোমাদের দেখানোর জন্য। আর সেই জন্য সে এখানে নিয়ে বসে পড়েছে। বেশ কয়েকটা তো তার মধ্যে থেকে খাওয়াও হয়ে গেছে। তাই আমাকে বলছে, মামা তুমি একটু তাড়াতাড়ি আমাকে একটা ছোট্ট করে ভিডিও করে দাও না, আমি তাহলে একটু শান্তিতে চকলেটগুলো খেতে পারি। তাই বললাম ভিডিও করার কি দরকার আছে। বলছে না, তুমি তোমার গিফট দেখাও, বুনুর গিফট দেখাও, তাহলে আমার গিফট দেখাবে না কেন, দেখাও দেখাও। তাই বললাম ঠিক আছে, তাহলে তুমিই তোমার গিফট দেখাও। তো দেখো, শুরু করো। তাই বুনু দিদি, আচ্ছা এই চকলেটের এইটা এখনো গোটা আছে, কিন্তু এইটার আধা শেষ হয়ে গেছে। ঠিক আছে, তারপর নেক্সট ছোট মামা। ছোট মামা, ছোট মামা চকলেট আর এই বক্সটা দাদু দিন্না পাঠিয়েছে বলো। এর মধ্যে কি আছে খুলে দেখাও। আচ্ছা, আর এইটার মধ্যে কালারের পুরো সেট আছে, ডম সেট, তাই তো। আর ছোটো মামা বলেছে এই চকলেটটা কালকে দিয়েছে, আর তার সাথে পিৎজাও অর্ডার করছিল, কিন্তু আমি বললাম ভাই দুপুরে অলরেডি তার বড় মামা পিৎজা অর্ডার করে দিয়েছিল, মানে পিৎজা এনে দিয়েছিল, সেটা খেয়েছে। রাত্রে আবার বিরিয়ানি, এই সমস্ত জন্য আমি বলেছিলাম আজকে আর তুই পিৎজা দিস না। তাই আজকে মানে 10 তারিখ, আজকে হচ্ছে জন্মদিনের পরের দিন, আজকে আবার রাত্রেবেলাতে ওনার জন্য ছোটো মামা পিৎজা এনে দেবেন। তো এই সমস্ত তার সাথে মানে পরামর্শ হয়ে রয়েছে অলরেডি। আমাকে এখন বলছে মা জানো আজকেও রাত্রে কিন্তু আমার পিৎজা আসছে। যাই হোক, চলো এবার নেক্সট। ঋষিকা দিদি, খোলো। এটা দিয়েছে ও ঋষিকা দিদি, আর সঙ্গে ভাইও তো আছে। খোলো খোলো, পুরো খোলো। ঋষিকা দিদি মানে হচ্ছে আমার ভাসুরের মেয়ে আর ছেলে, ওরা দুজন এটা দিয়েছে। মানে রিওর দাদা, দাদা না সরি, রিওর দিদি আর সেই সঙ্গে ভাই, ওরা দুজন এটা দিয়েছে। নেক্সট আর কি আছে? বড় দাদু, এগুলো দিয়েছে বড় দাদু। সেলিব্রেশন একটা, আর এইটা হচ্ছে একটা টি শার্ট আছে। টি শার্টটা একটু খোলো। আচ্ছা, রিও কিন্তু এইরকমভাবে গিফট দেখানোর ব্যাপারে একেবারেই অপটু, তোমরা জানোই। কিন্তু ওর খুব ইচ্ছা ওর নিজের গিফট নিজে হাতে করে তোমাদের সাথে শেয়ার করবে, দেখাবে, সেই জন্য করছে। তোমরা কিন্তু একটু দেরি হলেও মানে সেটা অ্যাডজাস্ট করে নিও। এই যে একটা খুব সুন্দর টি শার্ট রয়েছে, বাহ ভেরি গুড। চলো এটা দেখাও, এইগুলো সব আছে। মামারা, সব মামারা মিলে এই দুটো, এটা একটা শার্ট রয়েছে খুব সুন্দর দেখতে, দুটোই শার্ট কিন্তু দুটো দুরকম। ওটা খোলো ঠিক করে, দলা মুচড়া করে ওরকম করে দেখালে হয়, ভালো করে দেখাও। বাহ, হোয়াইটের মধ্যে ব্লু এরকম একটা প্রিন্ট করা রয়েছে বিভিন্ন রকম, বেশ সুন্দর, মানে একটা স্মার্ট লুক ক্রিয়েট করবে এটা। এই একটা টি শার্ট রয়েছে, শার্ট রয়েছে, আর দুটোই মামারা কালকে ওকে পরিয়ে দেখেছে। এটা তো ট্রায়াল দিয়েছে, আর এটা রীতিমতো পরে অনেকক্ষণ ছিল। এটা একটা ডেনিমের উপরে স্লিভলেস, খুব স্টাইলিশ একটা শার্ট রয়েছে। যাই হোক, এইটা গেল। এইবার এই যে স্পেশাল গিফট দেখাও, স্পেশাল মিমির তরফ থেকে। এই মিমি, তানিয়া মিমি হচ্ছে ওর আর রুহির স্যান্টা ক্লজ, দুদিন পর পর গিফট পাঠাতেই থাকে। আর এইটা শুধু একটা না, এখানে একটা ডিজিটাল ওয়াচ রয়েছে নয়েজের এটা, আর এই যে, আর তার সাথে সাথে তোমার রয়েছে হচ্ছে আরও গিফট রয়েছে। টি শার্ট পাঠিয়েছিল খুব সুন্দর একটা, কিন্তু সমস্যা হচ্ছে রিওর থেকে, মানে রিওর বয়স অনুযায়ী যেটা দরকার সেটাই পাঠিয়েছে, কিন্তু সাইজটা ছোট হয়ে গেছে। রিওর তার থেকে বড় সাইজ লাগে, তো সেই জন্য ও আবার চেঞ্জ করে, আমি বললাম দরকার নেই, কিন্তু তা সত্ত্বেও বলছে না আমি পাঠাবোই। তো এই যে দেখো সেই টি শার্ট দুটো এসে গেছে। এটা হচ্ছে দুদিন পরের ভিডিও। রিও আজকেও সেম ড্রেস পরেই আছে, আর লাকিলি স্নান করে উঠে এই ড্রেসটা পরেছে, আর তারপরেই গিফটটা এসেছে। তো ভাবলাম তোমাদের সাথে ওপেন করে শেয়ার করে নিই, সেই জন্য একই রকম লাগছে। কিন্তু পাশে দেখো পুচকু ঘুমোচ্ছে, আর ও যেহেতু ঘুমোচ্ছে তাই আর কথা বলছি না, আস্তে আস্তে কথা বলছি যাতে ও উঠে না পড়ে। পরে আমি এই ভয়েস ওভারটা দিয়েছি। আর শার্টটা, মানে সরি টি শার্টটা দারুণ হয়েছে দেখতে, রিওর তো ভীষণ পছন্দ হয়েছে। আগেরটাও খুবই সুন্দর ছিল, আর এইটাও দারুণ হয়েছে, দারুণ। রিওর খুব পছন্দের একটা ক্যারেক্টার হাল্ক। আর শুধু এখানে
এখানেই শেষ না, আরও একটা রয়েছে। এই দেখো, রিওর মানে রিওর একা বলা ভুল, রুহি আর রিওর তানিয়া মিমির গিফট পাঠানোর আর কোনো শেষ নেই। আর এই মেয়েটা সম্পর্কে মানে কি বলবো, যতই বলি কম বলা হবে। আজ অবধি ও আমাকে ওর প্রপার অ্যাড্রেসটুকুনি দেয়নি, এই কারণে যাতে আমি ওকে কোনো কিছু না পাঠাতে পারি। ভাবতে পারো আজকের দিনেও এরকম মানুষ হয় যার কোনো রকম কোনো পাওয়ার কোনো মানে চাহিদা নেই, সে শুধু দিয়েই যাবে দিয়েই যাবে। আর এই একটা কারণেই আমি ওকে রুহি আর রিওর স্যান্টা ক্লজ বলে ডাকি। এই যে, আরে বাহ, এটা কি ক্যারেক্টার আমি তো চিনি না, তুমি চিনতে? কি মাঙ্কি ডি লুফি? মাঙ্কি ডি লুফি? আমার দাঁত ভেঙে যাবে, তুমি জানলেই হবে। তোমার মানি পাঠিয়েছে, মানে মিমি পাঠিয়েছে তোমার জন্য, দ্য পাইরেট কিং। বাহ, আর দুটোই রিওর ফেভারিট কালার হয়েছে, তাই তো? আচ্ছা, বুনু তো ঘুমোচ্ছে, জোরে বলা যাবে না, আমি কাছে আনছি, তুমি মানিকে থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ। রিওর রাত্রি 12টায় যে কেকটা কেটেছিল, সেই কেকটা পরের দিন মানে জন্মদিনের দিন সন্ধ্যাবেলা যে কেকটা কেটেছিল, সেইটাও কিন্তু এই তানিয়া মিমি পাঠিয়েছিল ওকে, তাই তো? খুশি? সব গিফটগুলো তোমার পছন্দসই হয়েছে সব? আচ্ছা, এবার গিফট দেখানো হয়ে গেছে, এবার তুমি মনে সুখে চকলেট খাও, কিন্তু শেয়ার করে খেতে হবে দিদির সাথে, সবার সাথে, ঠিক আছে? কালকে অলরেডি অবশ্য শেয়ার করেছে ওর সোনু দিদির সাথে, ঋষিকা দিদির সাথে। আর ভাইকে দিয়ে পাঠাতে বলেছিলাম, দিয়ে পাঠিয়েছিলে? আচ্ছা, গুড, ভেরি গুড। চলো, আর বুনু তো এখন অনেক ছোট, বুনুর এখনও খাওয়ার সময় হয়নি। ঠিক আছে, চলো টাটা করে দাও। টাটা। আর একটা কথা তোমাদের না বললেই নয়, মানে সে আমি হয়তো পোস্ট করতে পারতাম, লিখে টেক্সট করে পোস্ট করতে পারতাম, তারপরে ভাবলাম না, এইটা ভিডিও করেই তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে কালকে রিওর জন্মদিনে তোমরা ওকে যে এত 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 আশীর্বাদ করেছো, এত সুন্দর সুন্দর উইশ করেছো, আর সবথেকে বড় কথা তোমরা মানে প্রচুর মানুষ একই কথা বলেছো, রিওর মতো ভালো ছেলে হয় না। তোমরা এত সুন্দর সুন্দর যে মেসেজ করেছো, ওকে আশীর্বাদ করেছো, সব থেকে বড় কথা ওর সব মিমিরা, দিদুনরা, সবাই যারা রয়েছে, মামারাও রয়েছে অনেকে, তো সবাইকে অনেক 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 থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলাটা অনেক ছোট হয়ে যায়, কিন্তু এই ধন্যবাদ জানানোর মতো আর আমাদের কাছে ভাষা নেই, তাই থ্যাংক ইউ বলছি। রিও, তুমি বলো। থ্যাংক ইউ। সবাইকে বলো, মিমিরা, মামারা, দাদুরা, দিদুনরা, সবাইকে থ্যাংক ইউ। সবাইকে থ্যাংক ইউ। ও কিন্তু পুরোটা বললো না, শুধু সবাইকে থ্যাংক ইউ। ও মা, আজকে ডিনারের মেনু কি? আজকে ডিনারের মেনু হচ্ছে, তোমার তো জন্মদিন কালকে মিটে গেছে, কিন্তু এখনো তার ট্রিট শেষ হচ্ছে না। তোমাদের তো আজকে মানে সরি কালকেই বলেছিলাম যে বড় মামার দুপুরবেলাতে, মানে জন্মদিনের দুপুরবেলাতে যে ট্রিটটা, সেটা ওর বড় মামা দিয়েছিল, পিৎজা পার্টি। ওকে জিজ্ঞেস করেছিল কি খাবে, বিরিয়ানি না পিৎজা, ও পিৎজা চুজ করেছিল। তো তখন পিৎজা হাটের পিৎজা এসেছিল। আর ছোট মামা আবার মানে জন্মদিনের দিন রাত্রিবেলাতেই করতে চেয়েছিল, আনলাম না, আর আজকে রাত্রে না, আগামীকাল খাওয়াস। এই যে আজকে ছোট মামা আবার ট্রিট দিয়েছে, ডমিনোজের পিৎজা পাঠিয়েছে, ঠিক আছে? তো এখানে রয়েছে হলো 3টে ননভেজ, একটা ভেজ আছে, দেখে বোঝা যাচ্ছে। দাঁড়াও, এই আমার মনে আছে, আমি তো চুজ করেছি, আচ্ছা, দাঁড়াও, এটা উল্টে কিন্তু আমি 3টে চুজ করেছিলাম, 4টে তারকে মানে মামা সিলেক্ট করে অর্ডার করার সময় সেই চুজ করে দিয়েছে। আচ্ছা, এই একটা, এটা চিকেনের, আর আমার তো সবই একই রকমই অলমোস্ট লাগে। এই একটা, আচ্ছা এটা হচ্ছে ওই বারবিকিউ হতে পারে, এটা হচ্ছে সসেজ। হ্যাঁ, এই দুটো আমি চুজ করেছি, এই দুটো আর চিজ, এটা চুজ এইটা করেছি। চিজ, না এটা তো চিকেন আছে, চিকেন প্লাস অনিয়ন, কেন এটা নন ভেজ ছিল। এই যে এইটা আমার Red. চুজ করেছি। আচ্ছা, আর এইটা হচ্ছে ভেজ আছে, ঠিক আছে? তো এই হচ্ছে রিওর আজকের ডিনারের স্পেশাল মেনু, বার্থডে ট্রিট। আর এখনো 2 মামার তরফ থেকে, একটা কালকে হয়েছে, একটা আজকে, এই চলছে। আর আমি আজকে মানে জানি না কেন আমার খুব ঘুম পাচ্ছে একটু, আসলে এখন রাত্রি 9টা বাজে, আর আমার না মোটামুটি ঘন্টাখানেক আগের থেকেই শরীরটা খুব টায়ার্ড লাগছে, খুব ঘুম পাচ্ছে, আর গা হাত পা প্রচণ্ড ব্যথা করছে, মাথা ব্যথা করছে,
কিন্তু এরপরেই মানে এই ভিডিওটা শেষ করার পরেই একদম সঙ্গে সঙ্গেই বলতে পারো প্রচণ্ড ঠান্ডা লাগা শুরু হয়, মানে গা শিরশির করে একেবারে ঠান্ডা লাগছিলো। এসি অফ করে ফ্যান অফ করেও আমাকে চাদর 2-3টে র্যাপ করতে হয়েছে গায়ে। তো তারপরে দেখা গেল কি যে আমার জ্বর এসেছে, একেবারে ধুম জ্বর, সারা রাত জ্বরে কাটিয়েছি। দেবাবু যথেষ্ট সেবা করেছে, আর সেই জন্যই তোমাদের সাথে লাস্ট 2-3 দিন হলো আমি সেইভাবে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। খুবই ইনঅ্যাক্টিভ ছিলাম বলতে পারো, কারণ শরীরটা এতটাই খারাপ ছিল। যাই হোক, এখন আবার শরীর ঠিক হয়েছে, আবার তোমাদের সাথে রেগুলার ভিডিও দেওয়া শুরু করছি। আজকের এই ভিডিওটা ছোট্ট করেই শেষ করলাম এখানে। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর হ্যাঁ, রুহি কথা চ্যানেলটার পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বড় করো।